আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছে না আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলব। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ যাকাত না, আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের, যে শুধু নামাজ রোজা হজ যাকাত হইলে শুধুমাত্র 1 পারা না 2 পারা কোরআন শরীফ নাযিল করলে হতো, 30 পারা নাযিল হলো কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মুসা, নূহ, ইব্রাহিম, আদম প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানিয়েছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا تلك من أنباء الغيب। এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতেন না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মুসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আনবাইল গায়ব নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউন ওয়া হুম ইয়ানজুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা নূহের মাধ্যমে আপনাকে জানাইছি, অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না। আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি ইয কাযাইনা মূসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিস সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি। মূসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাযিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসিনি, আমাকে ঘুমাবার একটু সময় দিয়ে রাখবে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছে। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাযিল হয়েছিল। মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি তো ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেবো কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক। হে মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ। জুতা খুলে আসো। ওয়াদি মুকাদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি
ওয়াদি মুকাদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতা আগেই খুলছি বর্ষে।